আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার এই নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেলটি হলো আই এম এ সাইলোর সাব্বির। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আজকে নতুন ইউটিউব চ্যানেল খুলে আমার এই ফার্স্ট ভিডিও আপনাদের জন্য আপলোড করতেছি এবং আপলোড করার মূল উদ্দেশ্য হলো এবং এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হলো আসলে আমি যে প্রফেশনে আমি চাকরি করি, যে প্রফেশনে আমি এখন কর্মরত আছি, সেই প্রফেশন সম্পর্কে আপনাদের মধ্যে একটি ক্লিয়ার ধারণা দেওয়া। ক্লিয়ার ধারণাটা কি? যে আমরা অনেকেই জানি না, আমাদের উত্তরবঙ্গে অনেকেই আমরা জানি না যে অ্যাকচুয়ালি মেরিন ইঞ্জিনিয়ারটা কি? আমি এরকম দেখেছি যে অনেক স্টুডেন্ট মেরিন ইঞ্জিনিয়ার মেরিন একাডেমিতে চান্স পেয়ে গেছে, কিন্তু তারা জানে না অ্যাকচুয়ালি এই প্রফেশনটা কি। তো এই সমস্ত কিছু ক্লিয়ার করার জন্য মূলত আমার এই ইউটিউব চ্যানেলটি খোলা। আমি অনেকদিন ধরেই চিন্তা করতেছি, আমার কর্মজীবনে ৭-৮ বছর হয়ে গেল। তো অনেকদিন ধরে আমি চিন্তা করতেছি যে আসলে মানুষ যখন আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি করেন? আমি তখন বলি আমি মেরিন ইঞ্জিনিয়ারিং এ। তখন বলে যে এটার কাজ কি? বা আপনারা কি করেন? তখন আমি বলি যে বিদেশি জাহাজে চাকরি করি বা দেশীয় জাহাজগুলোতে চাকরি করি এই জাহাজে। তখন বলে জাহাজের আসলে আপনার কাজটা কি? তো এই যে একটার পর একটা কোয়েশ্চেন, তখন আমার মনে হলো যে অ্যাকচুয়ালি এই প্রফেশন সম্পর্কে মানুষ ক্লিয়ারলি জানে না। তো মূলত মানুষের মধ্যে ক্লিয়ার করার জন্যই আজকে এই ইউটিউব চ্যানেলটি আমি খুললাম আপনাদের জন্য। যেন আপনারা ক্লিয়ারলি বুঝেন এবং ক্লিয়ারলি জানেন যে অ্যাকচুয়ালি মেরিন ইঞ্জিনিয়ার আসলে কি। আসলে এটি কারো দোষ দিব না। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা আমরা এই প্রফেশন সম্পর্কে জানি না। আমি নিজেও জানতাম না। যখন আমি একাডেমিতে ভর্তি হই এবং ১ মাস ২ মাস ট্রেনিং হয়, তারপরে আমি জানতাম যে অ্যাকচুয়ালি আমার জাহাজে আসলে কাজটা কি হবে। তো মেরিন প্রফেশনটা এমন একটি প্রফেশন, এটা লাইফ রিস্কি যেমন আছে, এটা এনজয় করার মতো একটা সাইট। মানে আপনি এই জবে আপনি কষ্ট যেমন পাবেন, এনজয় করার মতো ঠিক সেরকমই সুযোগ পাবেন। তো এই জিনিসগুলো আমি বিস্তারিত আলোচনা করব আমার পরবর্তী ভিডিওতে। আমি জাস্ট আজকে বেসিক কিছু আলোচনা করব, যেহেতু আমার ফার্স্ট ভিডিও। তো আমি বিস্তারিত না যাই, আমি ফার্স্ট ভিডিওর মাধ্যমে জাস্ট বেসিক কিছু জিনিসগুলো আপনাদের মধ্যে ক্লিয়ার করি। তো মূলত এই প্রফেশন, এটি হলো ইন্টারন্যাশনাল মার্চেন্ট নেভি বা এটিকে মেরিন প্রকৌশলী ইঞ্জিনিয়ারও বলে বাংলাদেশে। তো ইন্টারন্যাশনাল মার্চেন্ট নেভি এবং মানে দেশের যেই নেভি আছে, যেই ডিফেন্স আছে, এটির মধ্যে পার্থক্য আসলে কি? পার্থক্যটা হলো এই যে যখন কোনো একটা দেশের সিকিউরিটির জন্য যেই মানে নৌপথে যেই মানে পানিপথের যে সিকিউরিটি মেইনটেইন করা হয়, যেই ফোর্স দিয়ে, যেই বাহিনী দিয়ে, এটিই হলো মূলত রয়্যাল নেভি। আর আমরা যারা দেশ থেকে পণ্য বিদেশে এবং বিদেশ থেকে পণ্য দেশে নিয়ে আসি, এই যে জাহাজে করে নিয়ে আসি, এই জাহাজটিকে পরিচালনা করার জন্য একটি টিম দরকার হয়। এই টিমটা যেই আন্ডারে চাকরি করে, যে অর্গানাইজেশনের আন্ডারে চাকরি করে, এই অর্গানাইজেশনটাই হলো পুরো মানে আন্তর্জাতিকভাবে এটিকে বলা হয় ইন্টারন্যাশনাল মার্চেন্ট নেভি। তো মূলত এটি আসলে মানে অনেক গভীরে আমি না যাই আজকে, যেহেতু আমি বলতেছি আমি বেসিকটি ক্লিয়ার করি। তো মূলত রয়্যাল নেভি হলো একটা দেশের সিকিউরিটির জন্য যে বাহিনী কাজ করে, মানে যে ফোর্স কাজ করে, সেটিকে বলা হয় রয়্যাল নেভি। এবং যারা আন্তর্জাতিকভাবে বাণিজ্যিকভাবে যারা রপ্তানি আমদানি করে জাহাজে করে, এবং এই জাহাজের যে টিমটা থাকে এই জাহাজটিকে পরিচালনা করার জন্য, তাকেই বলা হয় ইন্টারন্যাশনাল মার্চেন্ট নেভি। এবং এর মধ্যে আমাদের র্যাঙ্ক আছে, যেমন মাস্টার মিনস ক্যাপ্টেন, চিফ অফিসার, সেকেন্ড অফিসার, থার্ড অফিসার, এরপরে জুনিয়র লেভেলের যারা আছে প্রত্যেকেরই এক একটা করে র্যাঙ্ক আছে। তো সর্বপ্রথম কথা যে আপনি যখন এই প্রফেশনে ঢুকবেন তখন আপনার র্যাঙ্কটা কি হবে সেটির ব্যাপারে আমি পরে বলতেছি। তো প্রথমত এই প্রফেশনে ঢুকতে গেলে দুইটি ক্যাটাগরিতে মানে আপনাকে মানে ঢুকতে হবে। যেমন কিভাবে? সর্বপ্রথম দুইটি ক্যাটাগরি, একটি আছে 6 মাসের ট্রেনিং, একটি আছে 2 বছরের ট্রেনিং। তো 2 বছরের ট্রেনিংয়ে যারা ঢুকে তাদেরকে এইচএসসি মানে ইন্টারমিডিয়েট পাস করে এরপরে আপনাকে এইটাতে অ্যাপ্লাই করতে হবে। এটি হলো 2 বছরের ট্রেনিং। এটিকে বলা হয় ক্যাডেট মানে অফিসার ক্যাডেট হিসেবে। আরেকটি হলো রেটিংস মানে নাবিক। তো রেটিংসে ঢুকতে গেলে আপনাকে 6 মাসের
মানে কোর্সে ঢুকতে হবে, একটা হলো 6 মাস, একটা হলো 2 বছর। এই রেটিংসে ঢোকার জন্য যোগ্যতা কি কি লাগবে? আপনার এসএসসি পাস হইতে হবে এবং ডেক এবং ইঞ্জিন ডিপার্টমেন্ট। প্রথমত যখন রেটিংসে আপনি ঢুকতে যাবেন মানে 6 মাসের যে কোর্সে, এটিতে মূলত 4টা ক্যাটাগরিতে আপনাকে নিয়োগ দেওয়া হবে। একটি হলো ফিটার কাম ওয়েল্ডার এবং একটি হলো ডেক ডিপার্টমেন্ট, একটি হলো ইঞ্জিন ডিপার্টমেন্ট আর একটি হলো স্টোয়ার্ড ডিপার্টমেন্ট। তো এই 4টা ডিপার্টমেন্টে মূলত 6 মাসের কোর্সে মানে আপনাকে নিয়োগ দেওয়া হবে এবং 2 বছরের যে মেয়াদটা, 2 বছরের যে ট্রেনিং কোর্সটা, এই কোর্সে আপনাকে শুধু 2টা ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে, সেটি হলো ইঞ্জিন ডিপার্টমেন্ট এবং ডেক ডিপার্টমেন্ট। তো ক্যাডেটের মানে যে নিয়োগের যে সিস্টেমটা, এটা আমি পরে বলতেছি। তো প্রথমত এই 6 মাসের যে কোর্স, 6 মাসের কোর্সের এই 4টা ডিপার্টমেন্ট। একটা হলো ডেক ডিপার্টমেন্ট। ডেক ডিপার্টমেন্ট হলো যে আপনি মানে এখানে কয়েকটা র্যাঙ্ক আছে। প্রথমত আপনাকে অর্ডিনারি সিমেন হিসেবে যোগ করতে হবে, মানে যোগদান করতে হবে জাহাজে। মূলত আপনার ট্রেনি ওএস হিসেবে, মানে ট্রেনি অর্ডিনারি সিমেন। আপনি জাস্ট কাজ শিখবেন এবং আস্তে আস্তে আপনি নিজেকে মানে এক্সপিরিয়েন্স সিমেন হিসেবে আপনি নিজেকে প্রমাণ করতে হবে। এবং এর মধ্যে কয়েকটা কোর্স, শর্ট কোর্স আছে, এগুলা যাক পরে আমি বলবো। তো এই যে সিস্টেমগুলো ডেক ডিপার্টমেন্টের এটা, তারপর ইঞ্জিন ডিপার্টমেন্ট। ইঞ্জিন ডিপার্টমেন্ট হলো ইঞ্জিন ডিপার্টমেন্ট রিলেটেড কাজ, ইঞ্জিন রিলেটেড কাজ। তো আপনাদের মানে সিনিয়রের সাথে কাজ করতে হবে। এবং স্টেওয়ার্ড ডিপার্টমেন্ট, স্টেওয়ার্ড ডিপার্টমেন্ট হলো যে জাহাজে খাবার পরিবেশন করার জন্য যে ডিপার্টমেন্ট থাকে তাকেই বলা হয় স্টেওয়ার্ড ডিপার্টমেন্ট। এখানে চিফ কুক থাকবে যে আপনাদের জন্য রান্না করবে, এবং স্টেওয়ার্ড হিসেবে যে ঢুকবে জিএস, গেলি স্টেওয়ার্ড, সে চিফ কুককে হেল্প করবে আপনার তরকারি থেকে শুরু করে, ভাত থেকে শুরু করে, এই যে মানে সার্ভ করার জন্য, অফিসারদের সার্ভ করার জন্য। তো এটি হলো গেলি স্টেওয়ার্ড ডিপার্টমেন্ট। এবং ফিটার কাম ওয়েল্ডার, জাহাজে আসলে পুরো জাহাজটাই লোহার তৈরি। তো এই লোহার তৈরি জাহাজে অনেক জায়গায় রাস্ট আসবে, মানে আমরা যেগুলো জংকার বলি, জংকার ধরে, তো রাস্ট আসে, অনেক কিছু রিপেয়ার করতে হয়। এই যে ওয়েল্ডিং করা, এই যে মানে ঝালাই, এক কথায় বাংলা কথা, ঝালাই করার জন্য তা একজন মানুষ দরকার হয়। তো ওই ডিপার্টমেন্ট থেকে মূলত এই ফিটার কাম ওয়েল্ডার যারা আছে, এই ফিটার কাম ওয়েল্ডাররাই যায় এই জাহাজের রিপেয়ারের কাজগুলো করে, ঝালাই করা হোক বা কোথাও ওয়েল্ডিং করা হোক, এই যে এই জিনিসগুলো। তো এই ডিপার্টমেন্ট থেকে এখন আমি বলি গেলি স্টেওয়ার্ড। গেলি স্টেওয়ার্ড হলো ডেক ডিপার্টমেন্টের আন্ডারে, আর ফিটার কাম ওয়েল্ডার হলো এটা ডেকের আন্ডারেও হইতে পারে, এটা ইঞ্জিনের আন্ডারেও হইতে পারে। যদি আপনার জাহাজের কন্ডিশন ভালো থাকে সেক্ষেত্রে হয়তো একজন ফিটার কাম ওয়েল্ডার থাকে জাহাজে। আর যদি ডেকের অবস্থা খুবই খারাপ থাকে, পুরাতন জাহাজ হয়, সেক্ষেত্রে ডেকের একজন ফিটার কাম ওয়েল্ডার থাকে আলাদা এবং ইঞ্জিনের ফিটার কাম ওয়েল্ডার থাকে আলাদা। কারণ দেখা যায় অনেক সময় যে জাহাজে এমন সময় ইমার্জেন্সি হয়ে যায়, ইঞ্জিনও ফিটার কাম ওয়েল্ডার একজন লাগে, ডেকেও মানে একজন লাগে। তো তখন মানে একজন দুই দিকে যাইতে পারে না ইমার্জেন্সির সময়। আর জাহাজে ইমার্জেন্সি মিন ইমার্জেন্সি, ইমার্জেন্সি হলে আপনার আর কোনো দিকে তাকানোর কোনো সুযোগ নেই। আপনাকে সর্বপ্রথম যে প্রবলেমটা হয়েছে সেটা আগে সলভ করতে হবে। তো এই হলো মূলত বেসিক কিছু জিনিস, এবং পরবর্তীতে আমি আরো ধীরে ধীরে আমি সবকিছুই আপনাদের মধ্যে ক্লিয়ার করব। অ্যাকচুয়ালি এই মেরিন ইঞ্জিনিয়ার প্রফেশনটা কি এবং এটির কাজ কি, জাহাজে আমাদের কি কি করতে হয়, এই সমস্ত কিছু আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ আমি বিস্তারিত একটার পর একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ক্লিয়ার করব। তো মূলত এই যে এই জিনিসগুলা, এই ডিপার্টমেন্টগুলা, তো আপনাদের কি কি যোগ্যতা লাগবে। তো 6 মাস মেয়াদি যে কোর্স, 6 মাস মেয়াদি কোর্সের মধ্যে আপনার শুধু এসএসসি পাস মানে সার্টিফিকেটটা, মূলত ভালো একটা এভারেজ রেজাল্ট হলে আপনি ইনশাল্লাহ আপনি সুযোগ পাবেন। বর্তমানে কম্পিটিশনের হারটা অনেক বেশি, আসলে এই প্রফেশন সম্পর্কে আস্তে আস্তে সবাই জেনে যাচ্ছে। তো যার কারণে, এবং এখানে আমি একটু কথা বলি, আপনাদের এই প্রফেশনে সব থেকে যেটা সুবিধা সেটা হলো যে আপনি অল্প কিছুদিনের মধ্যে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার কেরিয়ারটা আপনি খুব তাড়াতাড়ি গড়তে পারবেন। নর্মালি দেখা যায় একটা গভর্নমেন্ট চাকরি করতে গেলে আপনাকে অনার্স, মাস্টার্স, এরপরে মনে করেন পিএইচডি, মানে এক কথায় পড়ালেখার কোনো শেষ নাই। আপনি যদি পড়ালেখা শেষ করে বিসিএস ক্যাডার না হইতে পারেন তো নর্মালি ভালো একটা জায়গায় আপনি যাইতে পারেন না। সেক্ষেত্রে আমি তাদেরকে সাজেস্ট করব, যারা এভারেজ স্টুডেন্ট, আমি এই প্রফেশনটাকে বেছে নেওয়ার আমি মানে সাজেস্ট করব। কারণ এই প্রফেশনে আপনার এসএসসি পাস করে, ইন্টারমিডিয়েট পাস করে আপনার
মনে করেন যে ভালো একটা লাইফ লিড করতে পারবেন, ভালো একটা জায়গায় আপনি যাইতে পারবেন, যেখানে দেখা যায় যে আপনার অনার্স মাস্টার্স পাস করে সাধারণ মনে করেন যে একটা শিক্ষকের আপনি চাকরি পাইলেন বা একটা ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি পেলেন, আপনার স্যালারি হবে সর্বোচ্চ 30 থেকে 40 হাজার টাকা। কিন্তু এখানে আপনি যদি ওয়েস মানে অর্ডিনারি সিমেন্ট হিসেবেও যদি যান, তারপরেও আপনার স্যালারি হবে 40 থেকে 50 হাজার টাকা। এবং আপনার প্রথমত যে ট্রেনি যেই ডিউরেশনটা থাকে, এই ট্রেনি ডিউরেশনটা 1 বছর থাকে এবং 1 বছরের মধ্যে আপনার সমস্ত কিছু আপনি যখন আয়ত্ত করে ফেললেন, তারপরে যখন আপনি যাবেন তখন আপনি সিনিয়র সিমেন্ট হিসেবে যাবেন বা এবি হিসেবে যাবেন, অ্যাবল সিমেন্ট। এবি হিসেবে গেলে আপনার স্যালারি ন্যূনতম হবে 1 লাখ টাকা, 80 হাজার থেকে 1 লাখ টাকা। তো এইভাবে স্যালারিগুলো এখন মনে করেন যে আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, যেহেতু দেশে মনে করেন জিনিসপত্র সবকিছু দাম বেশি, স্যালারিও কোম্পানিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াচ্ছে। তো আমি সাজেস্ট করব যে এই ধরনের মানে এক কথায় 28 বছর 30 বছর ধরে কন্টিনিউ লেখাপড়া শেষ করে তারপরে অনেকে হতাশা থাকে যে আমি চাকরি পাবো কি না বা ভালো একটা প্রতিষ্ঠানে আমি যাইতে পারবো কিনা। তো এই যে এই জিনিসগুলা আপনার মনে করেন এগুলার থেকে আমি সাজেস্ট করব যারা এভারেজ স্টুডেন্ট, যারা ভালো স্টুডেন্ট, আমি তাদের জন্য বলতেছি না, যারা এভারেজ স্টুডেন্ট তাদেরকে আমি সাজেস্ট করব যে এই প্রফেশনটাকে বেছে নেন। এবং আরেকটা কথা হলো, যারা ক্যাডেট হিসেবে আসতে চান তাদের জন্য ওয়েলকাম এই প্রফেশনে। ক্যাডেট হিসেবে খুব তাড়াতাড়ি একটা ভালো ক্যারিয়ার গড়া যায় এই প্রফেশনে। আপনি প্রথমত আপনি সুযোগ পেলেন, এরপরে আপনি 2 বছর ট্রেনিং শেষ করলেন, 2 বছর ট্রেনিং শেষ করার পরে তারপরে আপনার সিডিসি হলো, আপনার সমস্ত কাগজপত্র ক্লিয়ার হলো, এরপর জাহাজে যায় আপনি 12 মাস চাকরি করলেন, 12 মাস চাকরি করার পরে আপনি অফিসার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। যদিও এই পরীক্ষাটা 6 মাস মেয়াদী কোর্সেও সুযোগ আছে। তো সেক্ষেত্রে 6 মাস মেয়াদী কোর্স থেকে অনেকগুলো ক্রাইটেরিয়া ফলো করতে হয়, যেমন বাংলাদেশে পরীক্ষা দিতে গেলে এক ধরনের সিস্টেম, বাইরে পরীক্ষা দিতে গেলে আরেক ধরনের সিস্টেম। তো এই যে ফুল প্রসেসটা, এই ফুল প্রসেসটা মনে করেন যে আপনি যদি এই ভিডিওগুলো A to Z থেকে আপনি না দেখেন, কেটে কেটে যদি দেখেন, তাহলে আপনি কিছুই বুঝবেন না। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ক্লিয়ার করার জন্য বলতেছি যে এই দুইটা ডিপার্টমেন্ট সম্পর্কে আপনি আগে জানেন, এরপরে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি অ্যাপ্লাই করেন। যোগ্যতা অনুযায়ী কোথায় কি করতে হবে আমি সমস্ত কিছু আপনাদের বলে দেব। যদিও এখন বাংলাদেশে চাকরির বাজার খুব খারাপ চারপাশে, আর আমাদের একটা ভালো খবর আছে যে অনেকগুলো কোম্পানি এখন জাহাজ কিনতেছে, জাহাজ বিক্রি করতেছে না। বসুন্ধরা অনেকগুলো জাহাজ বিক্রি করে দিচ্ছে, কিন্তু অন্যান্য কোম্পানিগুলো জাহাজ টেকে নিচ্ছে। আর এই প্রফেশন সম্পর্কে আপনি যে শুধু দেশের উপর নির্ভরশীল থাকবেন এরকমটা না, আপনি পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি জব করতে পারবেন। পুরো ওয়ার্ল্ড আপনার জন্য দরজা খোলা। আপনি যখন যেটাতে যাইতে চান, যখন যে দেশের যে কোনো কোম্পানিতে যাইতে চান শিপিং লাইনের, মানে আপনি যে কোনো টাইমে আপনি এন্ট্রি নিতে পারবেন, যদি আপনার কাগজপত্র সমস্ত কিছু সার্টিফিকেট সবসময় আপনি আপডেট রাখেন। আপনার যদি মনে হয় যে আমি এই প্রফেশনে আপনি ক্যারিয়ার করতে পারবো, ইউ ক্যান ডু ইট। আপনি যে কোনো সময় করতে পারবেন, শুধু আপনার লক্ষ্যটা থাকতে হবে একদিকে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি যেই দুইটা জিনিস ক্লিয়ার করলাম যে আপনারা এই প্রফেশনে আসতে চাইলে, একটা হলো 6 মাস মেয়াদী কোর্স, একটা হলো 2 বছর মেয়াদী কোর্স। তো 2 বছর মেয়াদী কোর্সে গেলে আপনাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, ভালো স্টুডেন্ট হইতে হবে, এসএসসি এবং এইচএসসি দুইটাতে মিনিমাম আপনাকে 4.50 উপরে থাকতে হবে, তাহলে একটা চান্স হওয়ার সুযোগ থাকে আপনার। কারণ এখন কম্পিটিশন অনেক বেশি। আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে অলরেডি 4টা একাডেমি খুলছে। তো 4টা একাডেমিতে মূলত অনেকগুলো ক্যাডেট এখন বাইরে হয় প্রতি বছরে। তো আমি আমি যেই মানে যেভাবে আসছি, আমি 6 মাস মেয়াদী কোর্সে ঢুকছিলাম, তারপরে আমি আস্তে 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 আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই পর্যন্ত আমি আসে, এখন আমি অফিসার পরীক্ষা দেওয়ার জন্য ফুলফিল রেডি। মানে আমি এখন আমার র্যাঙ্কটাকে বাড়ানোর জন্য আমি পরীক্ষার সুযোগ পেয়েছি ইউকেতে। তো ইনশাল্লাহ আপনাদের সবার যদি দোয়া থাকে, ইনশাল্লাহ আমি জানুয়ারিতে মেবি আমি ইউকেতে যাব 3rd অফিসার পরীক্ষা দেওয়ার জন্য। সবাই মানে দোয়া করবেন আমার জন্য। আসলে এই পর্যন্ত আসাটা অনেক কষ্ট, মানে একটা রেটিংস থেকে, একটা নাবিক থেকে অফিসার হওয়াটা মানে এতটাও সহজ না। আমি মানে চেষ্টা করতেছি আমার র্যাঙ্কটাকে বাড়ার জন্য, আমি চেষ্টা করতেছি একটা ভালো জায়গায় যাওয়ার জন্য। আর এই যে ফুল ক্রাইটেরিয়া, মানে আপনি নাবিক থেকে আপনি রেটিংস থেকে কীভাবে অফিসার হবেন এবং ক্যাডেট থেকে কিভাবে অফিসার হবেন, পরবর্তী আমি ভিডিওতে সম্পূর্ণ মানে ফুল আমি এক্সপ্লেইন করব। তো আজকে এই পর্যন্ত। আমার নতুন ভিডিওতে আমি জানি না আমি
হয়তো ভুল কোনো কিছু বলে ফেলছি নাকি। যদি ভুল কোনো কিছু বলে থাকি তাহলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আজকে আমার প্রথম এই ভিডিও, তো ভিডিওটা যদি কারোর জন্য কোনো উপকারে আসে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটিকে কন্টিনিউ ফলো করুন। আমি ইনশাল্লাহ আমাদের মানে নেক্সট ভিডিওতে আমি সমস্ত কিছু ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব। আরও আমি প্রত্যেকটা ভিডিও, একটা ভিডিওতে আসলে এত মানে এক্সপ্লেন করা মানে সম্ভব হয় না, যেহেতু আমি আমার যে নিজের মধ্যে যা আছে সব কিছু আমি বলতেছি, আমি কোনো স্ক্রিপ্ট দেখে বলতেছি না। সো মানে সব কিছু আসলে ইনস্ট্যান্ট আসে না, আস্তে আস্তে হয়তো এটা হয়ে যাবে অভ্যাস, যেহেতু আমি আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল, এটিতে আমি এক্সপ্লেনেশন দিচ্ছি, প্রেজেন্টেশন দিচ্ছি। তো যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ।